হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি স্কার্ট প্লাজো বানানো দেখাবো। কাটিং এবং সেলাই দুইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি, নিচ দিয়ে সোজা করে দাগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি ওপরে চলে যাব। এখানে আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর হচ্ছে এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব, লম্বা যা হবে তাই নিয়ে নেব। এখন এখান থেকে আমি সোজা করে দাগ দিয়ে দিলাম আর 2 ইঞ্চি রাবারের ঘরের জন্য নিয়ে নিলাম। তো 2 ইঞ্চি রাবারের ঘরের জন্য নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমর যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে সোজা করে দাগ দিলাম, আরও 2 ইঞ্চি আমি নিজে সোজা দাগ দিয়ে দেব। এখান থেকে সোজা করে আরও 2 ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে দিলাম, কারণ ইলাস্টিকটা যখন আমি বসাবো তখন কিন্তু সোজাটা সোজা জায়গায় গিয়ে বসবে। আর এখান থেকে ধরে আমি একদম বড় স্কেল দিয়ে একদম সোজা করে কোনাকুনি যতটুকু কাপড়ে গ্যার আছে সম্পূর্ণ গ্যার নিয়ে কিন্তু আমি কেটে দেব। এভাবে আমি দাগ টেনে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে হাইয়ের মাপটা এখনও নেইনি। আর নিচে থেকে করে আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণে রাউন্ড কেটে দেব, কারণ স্কার্ট প্লাজোটার একদম কোনা বের হয়ে যাবে, এর জন্য কিন্তু আমার নিচে দিয়ে একটু রাউন্ড কেটে নিতে হবে। এখন এখানে যেভাবে আমি দাগ দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি, একদম সোজা করে কেটে ফেলবো, সোজা। তারপরে হচ্ছে একদম নিচে গিয়ে তারপরে এখানে যে নিচে আমি 2.5 ইঞ্চি উপরে দাগ দিয়েছি, সেই 2.5 ইঞ্চি পরিমাণ কিন্তু আমি এখান থেকে ধরে একদম রাউন্ড করে কেটে দেব, তাহলে নিচের অংশটা কিন্তু রাউন্ড হবে। এখন হচ্ছে আমি হাইয়ের মাপটা নেব। হাইয়ের মাপটা হচ্ছে আমি এই উপরে থেকে কত ইঞ্চি পরিমাণ হাই নেব সেই হিসাব করে কিন্তু আমি কাটমার্ক করে দেব। এই যে আমি 15 ইঞ্চি হাই নিয়েছি, 15 ইঞ্চিতে আমি কাটমার্ক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিন্তু এই কাট প্লাজো যখন আমি বানাবো তখন কিন্তু অবশ্যই 3 কোণার পট্টি দিতে হবে। 3 কোণার পট্টি না দিলে কিন্তু এটা বানায় পরতে পারবে না, যে যত ছোট হোক আর যত মোটা হোক। 3 কোণার পট্টি না দিলে কিন্তু পরতে পারবে না। তা আমি কাপড়টাকে 4 ভাঁজ করে যে 3 কোণার পট্টি বের করে নিলাম। দেখো, কোণার পট্টিটা হাইয়ের থেকে ওপরের দিকে জয়েন হবে। তো এবার চলো, আমরা কিন্তু মোটামুটি কেটে ফেলেছি। এখন চলো আমরা সেলাইতে চলে যাব। এখন আমি মেশিনে চলে আসলাম। মেশিনে এসে এখন কিন্তু আমি এটাকে সেলাই করে দেব। নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি, চিকন করে রোলিং করে নিচ্ছি 1/2 ইঞ্চির চিকনে, বেশি চিকনও না একেবারে বেশি মোটাও না, কারণ রোলিংয়ের জায়গায় কিন্তু মানে মোটা রোলিং করা যায় না রাউন্ডের এখানে, তাই আমি চিকন করেই রোলিং করে নিচ্ছি। আর যখন এখানে রোলিংটা হয়ে যাবে তখন হচ্ছে বাকি কাজটা আমি করব। তো বন্ধুরা দেখো, খুব সহজেই কিন্তু তোমরা এই স্কার্ট প্লাজোটা সেলাই করে ফেলতে পারবে। নিচে সেলাইটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি ওই যে 3 কোণার পট্টি বানিয়েছিলাম, ওই 3 কোণার পট্টিটাকে আমার এখান থেকে যে কাটমার্কের থেকে ওপরে জয়েন করে দেব। 3 কোণার পট্টির উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিব। এখন আমার এক পাশে 3 কোণার পট্টি লাগানো শেষ। এখন আরেক কোণাতে আমি নিচে থেকে ওপরের দিকে লাগিয়ে নিব। তো এটার মতো আমি জয়েন করে নিলাম এবং একটা চাপ সেলাই দিয়ে দিব যাতে বসে থাকে। এখন আমি হাইটাকে জয়েন করে নেব। বাও পাশ মিলে কিন্তু আমি 2টা পার্ট একসাথে করে আমি হাইটাকে জয়েন করে নেব। এই যে 3 কোণার এক কোণা বাকি আছে, এই কোণাটা কিন্তু আমি এই হাইয়ে জয়েন করে দেব। এখন এখানে কিন্তু আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবো, কারণ প্রত্যেকটা জয়েনের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবে। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো দিয়ে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি কিন্তু প্রতিদিন সকালবেলা ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস করাই। লাইভে কিন্তু কাটিং এবং সেলাই দুইটাই দেখাই। তো অবশ্যই কিন্তু লাইভে জয়েন হয়ে যাবে। দেখো, হাইটা জয়েন করার পরে আমি ওভারলক করে তারপরে নিচের পায়ের মুখটাও জয়েন করে দিচ্ছি। পায়ের মুখটা যা আছে আমি একদম ওভারলকের সমান সমান করেই কিন্তু সেলাই করে নিচ্ছি। আমার মোটামুটি সালোয়ারটা গোল করা হয়ে গেছে। এখন আমি ইলাস্টিক নিব। কোমরে যা হবে 48 হলে আমরা 24 ইঞ্চি নিব ইলাস্টিক। তো এভাবে গোল করে আমি ইলাস্টিকটাকে নিয়ে নিলাম এবং এখানে মিডলে একটা দাগ দিয়ে দিলাম। 2টা হাইয়ের মধ্যে একটা দাগ আমি জয়েন করে দেব প্রথমে, আর একটা সেলাই আছে ওইটা আমি আরেকটা হাইয়ের মধ্যে গিয়ে মিলিয়ে দেব। ইলাস্টিকটার উপরে 1/4 ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু আমি টেনে ইলাস্টিকটাকে লাগাবো। তো বন্ধুরা, যদি কেউ এভাবে ইলাস্টিক লাগাতে পারো, এর থেকে হাই কোয়ালিটি ইলাস্টিক লাগানো আমার মনে হয় না কেউ টিউটর দেখাবে। তো বন্ধুরা দেখো,
আমি কিন্তু এখানে কাঁচা মেরে নিচ্ছি না, আমি কাঁচাটা একদম টোটালি ইলাস্টিকের ওপরে জয়েন করে দিচ্ছি। এখন এটাকে বইটা আবার পাকা করে দিচ্ছি ভিতরের বাড়ি। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছে। অন্তত একটু সান্ত্বনা পাবো, একটা করে কমেন্ট করবে প্লিজ। আর কে কে এভাবে স্কার্ট প্লাজো বাসায় তৈরি করেছো তারাও কিন্তু কমেন্টে জানাবে। ইলাস্টিকটা যাতে ভেঙে না পড়ে, মাঝখানে ভাঁজ না হয়, সেজন্য আমি মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু ইলাস্টিক লাগানো শেষ। ফাইনালি আমার সালোয়ারটা দেখো, প্লাজোটা, স্কার্ট প্লাজোটা কত সুন্দর।